জয় জগৎ বন্ধু, জয় তু মহানাম। আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের প্রভু বন্ধু সুন্দরের ত্রয়োদশ দশা এবং এই নিয়ম সেবা, এই দুটি বিষয়ে আমাকে বলতে বলা হয়েছে। তো আমরা সকলেই জানি প্রভু বন্ধু সুন্দরের জীবন লীলা তিনটি ভাগে আমরা ভাগ করতে পারি। প্রথম ভাগ 11 বছর, তার জন্ম শুভ আবির্ভাব থেকে 11 বছর বয়স অবধি, যখন তিনি ব্রজভাবে ছিলেন, ব্রজভাবে লীলা আস্বাদন করেছিলেন। তারপরে 11 বছর থেকে 19 বছর অবধি, আরো 19 বছর, তখন তিনি 30 বছর বয়স অবধি আর কি, তিনি ছিলেন গৌর ভাবে, গৌর উম, নদিয়া ভাবে, নদিয়া ভাবে তিনি আস্বাদন করেছেন। এবং বাকি যে 20 বছর, সেই 20 বছর তিনি শানু ভাবানন্দে ছিলেন। নিজেকে নিজে তিনি শানুভাবে নিমগ্ন হয়ে একটি ছোট্ট, একটি আলো বাতাসহীন একটি ছোট্ট কুটিরের মধ্যে তিনি প্রায় 16 বছর 8 মাস দীর্ঘদিন তিনি কাউকে দর্শন দেননি। আলো বাতাসহীন একটি কুটিরে তিনি নির্জন অবস্থায় সেখানে নিজে নিজে শানুভাবে তিনি নিমগ্ন হয়ে ছিলেন। তো এই যে তিনি যে 16 বছর 8 মাস ছিলেন, তারপরে তিনি যে ত্রয়োদশ দশা আশ্রয় করলেন, সেটি বলছেন প্রভু নিজেই বলে গেছেন যে আসলে এই যে বর্তমান আমাদের গুরুদেব শ্রীমান মহানামব্রত ব্রহ্মচারীজি, তিনি এটি আমাদেরকে ব্যাখ্যা করেছেন ধ্যান মঙ্গলে, যে এই যে সময়ে আমরা যাচ্ছি, বর্তমান সময়, সেটি হচ্ছে কলিযুগ এবং সত্যযুগে যুগ সন্ধিক্ষণ। এই সময় অনেক রকম প্রলয়ের ধ্বংসাত্মকারী সব লীলা হবে। তাই জন্য সেই ধ্বংস থেকে রক্ষা করার জন্যে প্রভু নিজে সেই ধ্বংস যেগুলো তিনি নিজের দেহে নিয়েছেন। তিনি জগৎকে রক্ষা করার জন্য এই কুটিরে এইভাবেই ছিলেন, এবং তিনি আমাদেরকে সেই প্রলয় থেকে, ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য নিজের শ্রীদেহে সমস্ত আঘাত নিয়েছেন। 1328 সনে পয়লা আশ্বিন তিনি নিজে সাংকেতিক ভবিষ্যৎবাণী অনুযায়ী এই মহাপ্রলয় আঘাত নিজে অঙ্গে ধারণ করেন। এটাকেই আমরা বলি ত্রয়োদশ দশা। তো ত্রয়োদশ দশা কেন বলা হয় না, আমরা জানি রাধারানী শ্রীকৃষ্ণের বিরহে যে চরম অবস্থায় গেছিলেন তাকে বলা হয় দশম অবস্থা, দশম দশা। শ্রীমন মহাপ্রভু একাদশ এবং দ্বাদশ, এই আরো দুটি দশায় তিনি গিয়েছিলেন। প্রভু জগৎবন্ধু সুন্দর ত্রয়োদশ দশায় গ্রহণ করেছিলেন। আপাত দৃষ্টিতে আমরা বলি, আমরা সবাই দেখতে পাই প্রাণহীন অবস্থা, কিন্তু আসলে এটি হচ্ছে দিব্য প্রেমের একটি চরম অলসিত ভাব। তখন থেকেই প্রভুর শ্রীদেহে ঘিরে ভক্তবৃন্দ সবাই, ওখানে যারা যারা ছিলেন, আমাদের শ্রীপাদ এবং কুঞ্জদাসজি, শ্রীপাদ কুঞ্জদাসজি, তারা সবাই, যোগেন্দ্র কবিরাজ মহাশয়, তারা সবাই প্রভু, প্রচুর, মানে সবাই অনেক রকম সম্প্রদায় ছিলেন, গোয়াল চামট সম্প্রদায়, কৃপাকলা সম্প্রদায়, তারা সব ভক্তবৃন্দ ওখানে প্রভু শ্রীদেহ ঘিরে ঘিরে তারা সংকীর্তন করছিলেন, সমানে মহানাম কীর্তন করে যাচ্ছিলেন। কিন্তু এইটা পয়লা আশ্বিন থেকে 12ই আশ্বিন অবধি একদম নিরন্তর হচ্ছিল নাম। শুধু 13ই আশ্বিন থেকে নাম যজ্ঞ বন্ধ হলো কোনো বিশেষ কারণে। তারা ঠিক বুঝতে পারছিল না কি করণীয়, সেই জন্যে তারা ওই যে নামযজ্ঞ বন্ধ করলেন। 13ই আশ্বিন থেকে 2রা কার্তিক অবধি প্রভুর নামযজ্ঞ বন্ধ ছিল, শুধু সেবা দেয়া হতো, কিন্তু নাম তখন বন্ধ ছিল। এই যে 19 দিনের যে নামযজ্ঞ বন্ধ হলো, তাই থেকে যে অপরাধ হলো, সেই অপরাধকেই আমরা বলি অপরাধ ভঞ্জন নিয়ম সেবা। এই যে নিয়ম সেবা, যেটা কার্তিক মাসে আমাদের বৈষ্ণবগণ অনেকে করে থাকে, সেই নিয়ম সেবা কিন্তু নয়। এটা আমাদের ভেতর থেকে, আমরা যে প্রভু বলে গেছেন শুধু হরিনাম, আমাকে তোরা খেতে দিস না দিস, আমাকে তোরা শুধু হরিনাম শোনাস, আমি হরিনাম শুনতে শুনতেই সবার মধ্যে আমি লীন হয়ে যাব। কিন্তু সেইটা যেহেতু বন্ধ করা হয়েছিল ওই 19 দিন, সেই জন্য সেই অপরাধ ভঞ্জনের আমরা নিয়ম সেবা এই 13ই আশ্বিন থেকে 2রা কার্তিক অব্দি করবো। তো নিয়ম মতো আমাদের যত প্রভুর শ্রী মন্দির আছে,
প্রথমত ঘূর্ণি মন্দির, শ্রীঅঙ্গন, ফরিদপুর শ্রীঅঙ্গন মন্দির এবং আমাদের মহানাম অঙ্গন, মহা উদ্ধারণ মঠ, সব মঠেই খুব সুন্দর করে আলোকসজ্জা করে আরতি করা হয়। সন্ধ্যা আরতি খুব সুন্দর আলোকসজ্জা করে করা হয় এবং মঙ্গল আরতিও খুব নিয়ম নিষ্ঠা নিয়ে খোল করতাল নিয়ে সব করা হয় এবং আমরা নিজের নিজের গৃহে বসে আমাদেরও এই নিয়ম পালন করা উচিত। আমাদের শ্রী গুরুদেব বলে দিয়ে গেছেন। যদিও শ্রী গুরু মানে পরম পরম গুরুদেব শ্রীপাদ মহেন্দ্রজি এই নিয়ম সেবা আমাদের জন্য আরম্ভ করে গেছেন, কিন্তু শ্রী গুরুদেব আমাদের নিজে করিয়ে মঠে করে এবং উনি আমাদেরকে বলেছেন এইভাবে তোমরা সবাই এটা পালন করবে। তো বিশেষ করে বাল্যভোগের সময় আহ ভালো মন্দ সুন্দর নোনতা, হ্যাঁ, মিষ্টান্ন সব প্রভুকে নিবেদন করা হয় ওই দিন। প্রত্যেক এই ১৯ দিন পর পর প্রত্যেকে মানে অন্তত বাল্য যে ভোগ হয় সেইটাতে একটু ভালো মন্দ আহ, প্রভুকে রান্না করে নিজের হাতেই আমাদের সব রান্না করে দেওয়া হয়। এক একদিন আমরাও মহানাম অঙ্গনে আমাদের ভক্তবৃন্দরা আমরা গুরুদেবকে জিজ্ঞেস করে আমাদের আচার্যকে জিজ্ঞেস করে নিজেরা বাড়ি থেকে তৈয়ারি করে নিয়ে যাই, গিয়ে প্রভুর মন্দিরে সেই ভোগ নিবেদন করি। তো এইভাবে আমরা প্রভুকে জাগরণ করার চেষ্টা করি এবং তাছাড়া তো কীর্তন আছেই, জপ ধ্যানও বেশি করে করতে হবে। হ্যাঁ, শুধু প্রভুকে ভোগ লাগানো আর আরতি ছাড়া আমাদের এই সময় বেশি করে মহানাম কীর্তনের মধ্যে এবং আলোচনার মধ্যে প্রভুর কথা শ্রবণ কীর্তনের মধ্যে আমাদের কাটানো উচিত। তো এই নিয়ম সেবা মাসে আমরা সবাই মিলে এই যে অনেকগুলি আমাদের শ্রীপাদ জাগৃতি কীর্তন দিয়ে গেছেন, তার মধ্যে একটা তো যেটা আমরা প্রত্যেকদিনই করি এখন এই কদিনের মধ্যে, আজকে হয়তো করা হবে সেটা। সবাইকে আমি এই বলে আমার কথা বিশ্রাম দিচ্ছি যে প্রভুকে আমরা হরিনামের মাধ্যমে সদা সর্বস্ব মনে রাখবো এবং তার কাছে আমাদের সমস্ত হৃদয় উজাড় করে রাখবো, যেন তিনি এই বিশ্বাসে যে তিনি একদিন আবার ফিরে আসবেন, আবার আমাদের মধ্যে আমরা করবো। জয় জগৎগুরু, জয় শ্রী। খুব সুন্দর, অল্প সময় খুব সুন্দর বলেছেন এটা। সুন্দর আমরা শ্রবণ করলাম। ও যেগুলো বললো আমি তার মধ্যে একটু সেটাকেই আরেকবার একটু, কারণ আমাদের সবার ভালো করে যাতে মনে থাকে, মূল পয়েন্ট গুলো যেটা বললো সেটাই আবার নতুন কিছু না বলেছে। এক হচ্ছে যে পয়লা আশ্বিন প্রভু রসাশ্রয় গ্রহণ করলেন, এই মহাপ্রলয়ের আঘাত প্রভু বলেছেন, চন্দ্রপাতে আমরা পড়ি, হায় হায় যায় যায় প্রলয় পায়, দায় থায় দায় ধায় বন্ধু নাই, যে প্রভু প্রলয়ের আঘাত নিজ অঙ্গে ধারণ বলছেন নিজেই, কত আগে লিখে যে প্রলয়ের আঘাত ওরা আমি মৃতবধ, দায় থায় দায় ধায় বন্ধু নাই, মানে আমি মৃতবধ হব কিন্তু আমি যাইনি, আমি মরি নাই। হরি 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 ক মহানাম, হরিনাম করলে আমি আবার ফিরে আসবো। প্রভু বলে গেছেন, কিন্তু সেই হরিনাম শুরু হলো, কিন্তু 13ই আশ্বিন সেটা বন্ধ হয়ে গেল কেন? প্রভুর একান্ত যে সিনিয়র সেবক ছিলেন কৃষ্ণদাসজি, তিনি বললেন প্রভু আমাকে স্বপ্ন দিয়েছেন তার দেহ সমাধিস্থ করতে। যেহেতু তিনি অনেক সিনিয়র, শ্রীপাদ মহেন্দ্রজি তাকে বাধা দিতে পারলেন এবং প্রভু দেহ যখন সমাধিস্থ করা হলো, মানে মৃত্তিকা অভ্যন্তরে প্রথিত করা হলো, তখন অটোমেটিক্যালি নাম। পরে আবার কিন্তু দোসরা কার্তিক, মানে 13ই আশ্বিন থেকে দোসরা কার্তিক বন্ধ ছিল, এটা ও বললো, ও কিন্তু বলেছে। এই দোসরা কার্তিক আবার কীর্তন চালু হলো, প্রভুর শ্রী শ্রী দেহ তখন আবার তোলা হলো, উত্তোলন করে সেটাকে এই প্রথমে চন্দন কাঠের সম্পুটে ছিল, তারপর নানা বিবর্তন মধ্যে দিকে এখন তো ঘূর্ণিতে আছেন। ৭১-এর যুদ্ধের সময় অনেক কিছু পরিবর্তন এসেছে। তো ওটা আমাদের থেকে অনেক ভালো জানেন, তিনি সাক্ষাৎ দর্শন করেছেন, মহাধান মঠে এসেছেন, আবার চলে গেছেন, আবার এসেছেন, তো এসে ফাইনালি এখন ঘূর্ণিতে আছেন। প্রভুর যে শ্রী দেহ অবিকল, সেই দেহের অষ্টধাতুর মূর্তি গুরুদেব তৈরি করেছে। এটি কিন্তু গুরুদেবের দান, যে প্রভুকে আমরা যেন দর্শন করতে পারি, তার মধ্যে তার সেই অস্থিময় দেহ এবং সেই অখণ্ড নাম যেটা, মানে নাম যেটা বন্ধ হয়ে গেছিল, সেটা ওই দোসরা কার্তিক আবার চালু হলো।
13ই আশ্বিন থেকে 2রা কার্তিক, কত 19 দিন বন্ধ ছিল। হ্যাঁ, পয়লা থেকে 13, 12 অব্দি বন্ধ। পয়লা বন্ধ। হ্যাঁ, পয়লা কার্তিক, 13 থেকে পয়লা কার্তিক বন্ধ। হ্যাঁ, যাই হোক 19 দিন বন্ধ ছিল। এই 19 দিন যে বন্ধ ছিল তার মানে আমাদের অপরাধ হয়ে গেছে। এই 19 দিন আমাদের এই জন্য শ্রীপাদ মহেন্দ্রজি একটা বিশেষ নিয়ম সেবা, অপরাধ ভঞ্জন নিয়ম চালু করেন। কি করতে হবে? মঠ মন্দিরে তো অনেক কিছু হয়, কিন্তু এটাই সংক্ষেপে আমরা গৃহীরাও তো কিছু করতে পারি। গৃহীদের বাড়িতে আমাদের প্রথমত অনেকে মঙ্গল আরতি করেন না। এই সময়টা মঙ্গল আরতি অবশ্যই, যারা করেন তো ঠিক আছে, করেন না মঙ্গল আরতি অবশ্যই করবেন। মঙ্গল আরতিতে প্রভুর দীপ দান করবেন প্রভুর সম্মুখে, এবং ঠাকুর ঘরে 2-4টে যতগুলো সম্ভব সুন্দর প্রদীপ, প্রদীপ না থাকলে মোমবাতি জ্বালিয়ে এই মঙ্গল আরতি করবে। তারপরে টহল যদি করতে পারেন সুযোগ থাকে, কিন্তু মঙ্গল আরতি করবেন, আলোকসজ্জা করবেন, এবং সকালে যে ভজন, প্রভুর শৃঙ্গার, এগুলো খুব সুন্দর করে করে প্রভুকে এই সময় বাল্যে বিশেষ ভোগ রাখ, মানে ভালো একটা মিষ্টি নোনতা ভালো খাবারের আইটেম আর কি, সেটা করে প্রভুকে ভোগ দাও 19টা দিন। এমন কিছু হালুয়া, লুচি, এরকম ভক্তরা অনেক কিছুই করে দেন। হ্যাঁ, কোনোদিন ডালপুরি দিলেন, কোনোদিন মিষ্টান্ন, এইভাবে। আবার মহারাজ আমাদের এখানে নিয়ম করেছেন যে আমাদের মহানাম অঙ্গনে ভক্তরা প্রত্যেক দিন এক এক দিন এক একটা এক একজন ভক্ত দায়িত্ব নেন প্রভুর জন্য। বাড়িতেও যেটা করেন প্রভুর জন্য। মানে আমরা তো প্রভুর সেবা করতে পারি না, কিন্তু এই 19টা দিন যদি আমরা চাই একদিন মহানাম অঙ্গনে প্রভুর ভোগটা আমার বাড়ি, এটা তো একটা চান, অনেকে জানেন। তো এটা আমরা করি, আমরা তো করি, মধুমিতা পাঠে আরো অনেকে পাঠে। মহারাজের কাছে ডেট নিয়ে নেবেন, মহারাজ আমি করতে চাই, আমার এই দিলে উনি একটা ডেট দেবেন, সেই দিন সকাল 8টার মধ্যে কিন্তু আপনাকে ভোগের সামগ্রী নিয়ে ওখানে যেতে হবে। তো এইটা করবেন। আর সন্ধ্যা আরতি তো করতেই হবে, সন্ধ্যা আরতিতেও বিশেষ আলোকসজ্জা, এইগুলো তো এইগুলো। তারপরে কীর্তন। আর শ্রীপাদ মহেন্দ্রজি যেটা বিশেষ ভাবে করতেন, তিনি এই প্রভু যে ত্রয়োদশ দশায় আছেন, তিনি তো যান নাই, আছেন, বলছেন মজ্জা মাঝে সুপ্ত আছে প্রাণ, তার প্রাণ ওই দেহের মধ্যে সুপ্ত আছে, তিনি আবার আসবেন। কি করে আসবেন? নাম কিন্তু আমাদের অপরাধ হয়ে গেছে, তো এই সময়টা তিনি কতগুলো বিশেষ গান করতেন, যেহেতু বলে জাগৃতি গান। প্রভু তুমি আবার জাগো, মানে আরতি ভরে প্রভুকে জাগানোর জন্য প্রার্থনা, সেই গানগুলো তিনি করতেন। তার মধ্যে 2-1টা গান এই সময়, একটা গান আমরা আজকে অবশ্যই করব, ত্রয়োদশ দশাশায়ী বন্ধু জাগো। এই গানটা তিনি রোজ করতেন, আরো অনেক গান করতেন। এই গানটা পারলে আপনারা করবেন। এইসব কতগুলো নিয়ম দিন আমাদের সম্প্রদায়ের বিশেষ নিয়ম সেবা। আর অনেকে এটাকে গুলিয়ে ফেলে বৈষ্ণবদের যে নিয়ম সেবা কার্তিক, সেটা কিন্তু আলাদা। এটা পাপাঙ্কুশা একাদশী থেকে শুরু হয় আর উত্থান একাদশীতে শেষ হয়। সেটা মানে 1 মাসের, সেটা আলাদা। দামোদর ব্রত, রাইট, ওটা দামোদর ব্রত, ওটা আলাদা। ওটা করতে পারলে করবেন, কোনো অসুবিধা নেই। ওটা আর এটা প্রায় একসাথেই হয়। এই নিয়মগুলো তো কোনো খারাপ কিছু না। ওখানে আরো কিছু কিছু বিষয়, ওখানেও প্রাতঃ স্নান, মঙ্গল আরতি, 5টা মূল নিয়ম আছে, তার মধ্যে এগুলোও পড়ে। তো সুতরাং দুটোর মধ্যে কোনো ক্লাস নেই, দুটো করতে পারলে আরো ভালো। হ্যাঁ, হ্যাঁ। ও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মন্দিরে যেটা হয়, মঙ্গল আরতিতে 2টো খোল 4টে করতাল বাজে, আর সন্ধ্যা আরতিতে 4টে খোল 8টা করতাল বাজে। এই সময় 19 দিন মন্দিরে, তো বাড়িতে সম্ভব না, তো মন্দিরগুলোতে এটা